আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, তার চোখকে ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়, অসম্ভব একটি কাজ। যদি গোয়েন্দা সংস্থাও গোপনে কোনো মিটিং করে, কোনো তৎপরতা চালায়, সেটিও জানতে পারেন হাসনাত আব্দুল্লাহ। তাই বলছি, তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি বলছেন বাংলাদেশের সঙ্গে 23টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের হাই কমিশন। সেই মিটিংটি কাদের সাথে করেছে? বাংলাদেশ সরকার এবং সরকারের বিভিন্ন কর্মকর্তার সাথে। সেই মিটিংটি কেন করেছে? হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন এখানে বিশেষ কিছু সন্দেহজনক বিষয়বস্তু রয়েছে। কেন এই ধরনের গোপন মিটিং করবে ভারতের হাই কমিশন এবং গোয়েন্দা সংস্থা র? এই রকে নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন রর বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে যেই মন্তব্য করে তাকেই টার্গেট করে থাকে ভারতের গোয়েন্দা সংস্থা। তাদের সেই তালিকার নতুন সংযোজন হলাম আমি। নিজেকে উল্লেখ করে বলছেন হাসনাত আব্দুল্লাহ, তাকে র নতুন করে তালিকাভুক্ত করেছে, তাকে তুলে নিতে পারে, তাকে গুম করতে পারে, এমন ইঙ্গিত কিন্তু হাসনাত আব্দুল্লাহ অনেকবার দিয়েছেন। তবু কিন্তু তিনি রর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করছেন, সামনে উপস্থাপন করছেন। তিনি আজকে এসে বলছেন ভারতের হাই কমিশন এবং গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাথে 23টি মিটিং করেছেন। আমি শুরুতেই বলেছি তার চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব, অকল্পনীয়। তাকে ফাঁকি দিয়ে কোনো কিছু ঘটতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু এই মাসে ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং করেছেন। এখানে হাসনাত আব্দুল্লাহ বলছেন সরকারি, বেসরকারি এবং সামরিক কর্মকর্তাদের সাথে এই মিটিংটা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের হাই কমিশন। বিষয়টিতে উদ্বেগের যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে, যেভাবে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এনসিপির এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে খালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। হাসনাত আব্দুল্লাহ লিখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবে না, গণহত্যাকারীদেরকে সুযোগ সৃষ্টি করে দেবে রাজনীতি করার, তাদের সাথে এনসিপি নাই, পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ। ঘটনা কি এখন এখানে এসে পরিষ্কার হয়েছে। তিনি বলেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং সামরিক ব্যক্তিদের সাথে বা সংগঠনের সাথে অন্তত 23টি মিটিং করেছে এই এক মাসে। সেই মিটিংটি কেন করেছে, কি উদ্দেশ্য করেছে, এখানে এসে কিন্তু হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেছেন এই মিটিংগুলো হয়েছে শেখ হাসিনাকে নিয়ে, এই মিটিংগুলো হয়েছে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এই মিটিংগুলো হয়েছে বলে হাসনাত আব্দুল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত বললে ভুল হবে, এক কথা তিনি সরাসরি এমনটাই বুঝিয়েছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে, ব্যক্তিদের সাথে ভারতের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে, আলোচনা চলছে, মিটিং চলছে। এই নিয়ে হাসনাত আব্দুল্লাহ ভয়ও পেয়েছেন। কি ভয় পেয়েছেন? তারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, শেখ হাসিনার ফাঁসির রায় হোক। তিনি এই জিনিসটাই ভয় পাচ্ছেন। একটাই পর্যায়ে এসে দেখা যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, একটাই সময় এসে দেখা যাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। সেই ভয়টি পাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। শুধু এটি রাজনৈতিক ভয় নয়, এটি কিন্তু ব্যক্তিগত ভয়েরও কারণ। কারণ হাসনাত আব্দুল্লাহ কিন্তু অনেকবার বলেছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবে। সেই ভয়টিও কিন্তু তাদের মধ্যে রয়েছে ব্যক্তিগত ভয় হিসাবে। এই যে হাসনাত আব্দুল্লাহ যে তথ্যটি দিল যে ভারতের
পক্ষ থেকে বাংলাদেশে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক ব্যক্তিদের সাথে ভারতের হাই কমিশন এবং গোয়েন্দা সংস্থা মিটিং করছে। তিনি কি প্রমাণ উপস্থাপন করেছেন এখানে? তিনি গতানুগতিকভাবে বলেছেন এমন ঘটনা ঘটেছে, কিন্তু কিভাবে ঘটেছে, তার সত্যতা কি, এটি কিন্তু তিনি এখানে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাই। তবে তিনি বিপ্লবী, তার প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে, তাকে বিশ্বাসও করি। সেই বিশ্বাস থেকে যদি বলি তাহলে এমন ঘটনাটা ঘটতেও পারে, এটি অস্বাভাবিক কোনো কিছু নয়। আরেকটা কথা বলে রাখি, হাসনাত আবদুল্লাহরা বারংবারই বলেন, সরাসরি যদি বলি এনসিপির পক্ষ থেকে বারংবার হুঁশিয়ারি করা হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে, যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আদৌ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কি সম্ভব? আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করলেই কি আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়া যাবে? আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একেবারে নিঃশেষ করে দেওয়ার কোনো সুযোগই নাই। আওয়ামী লীগকে যদি একেবারে নিশ্চিহ্ন করতে হয় তাহলে জনগণকেই করতে হবে। জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন না করে তাহলে আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের সমর্থন থাকবে, ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করেও কোনো ফল আশা করা হবে বোকামি। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা শোনা যাচ্ছে, এনসিপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে কি না সেটা নির্ধারণ করবে জুলাই আগস্টের শহীদদের পরিবার এবং আহত যোদ্ধারা। আর কেউ নির্ধারণ করার কোনো ইখতিয়ার নেই। আমাদের সরকারের পক্ষ থেকেও কিন্তু এর পক্ষে সাফাই গাওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব অনেকাংশে অনেকেই বলে থাকেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকাতে 1 থেকে 2 নম্বরে আছেন শফিকুল আলম সাহেব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনিও একই সুরে কথা বলছেন। তিনিও বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা এটি নির্ধারণ করার ইখতিয়ার একমাত্র জুলাই আগস্ট শহীদদের পরিবারের রয়েছে, এবং যারা আহত হয়েছিল, আহত যোদ্ধারা আছে, তাদেরই সেই ইখতিয়ার আছে। আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশে থাকবে কি থাকবে না, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি হবে না, সেটি তারাই একমাত্র নির্ধারণ করতে পারে, আর কারো কোনো প্রকার ইখতিয়ার নেই। এই নিয়েও কিন্তু নানান প্রশ্ন রয়েছে, নানান জনে নানানভাবে এই বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ করছেন। তবে হাসনাত আবদুল্লাহর মনে একটি ভয় জাগ্রত হয়েছে, এটি তার কথাতে আমরা বারংবার স্পষ্টতই বুঝতে পারছি। তিনি আওয়ামী লীগকে নিয়ে একটি ভয়ে আছেন, আর ভয়ে থাকাটাই স্বাভাবিক। তাদের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। আবার যদি আওয়ামী লীগ পূর্ণ সংগঠিত হয়, আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে তাদের জন্য সেটি বেদনাকর বা জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। এটি ভাবা অস্বাভাবিক কোনো কিছু না, এটি মাথায় থাকাটাই স্বাভাবিক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।